আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছাত্র জনতার কে নিয়ে কিছু কথা বলতেছি। আমি এতদিন কথা বলতে পারিনি। আমি কিছু জিনিস জানি। যেদিন আমি তোমাদের কাছে সত্যটা তুলে ধরতে পারবো সেদিনই আমি এই লাল কাপড়টা পরে তোমাদেরকে, যারা শহীদ হয়েছে, যারা অসুস্থ হয়ে আছে, যাদের মাদের জন্য এবং ছাত্র দলদের সবাইকে এই কাপড়টা পরে তখন আমি শ্রদ্ধা, ভক্তি, সম্মান সব জানাবো। আগে আমি কিছু কথা বলবো, তোমরা জানবা, সব সত্যিটা জানার পরে তারপরে আমি এই কাপড়টা পরে তোমাদের সম্মান জানাবো। আমি এতদিন কোনো কিছু করতে পারিনি তোমাদের জন্য, কোনো এই ভিডিও তৈরি করতে পারিনি। আমার এখানে কিছুই ছিল না, আমি সাহায্য চেয়েছিলাম। ওনারা আমাকে নিয়ে কিছু ভিডিও বানিয়ে সবার মাঝে দেওয়ার জন্য, আমি কারো পক্ষ থেকে কোনো সাহায্য পাইনি। আমি দুঃখিত এই কালো অধ্যায়ের জন্য। ছাত্র সমাজকে উৎস দিয়ে নামিয়ে পিছনে যে একটা কালো একটা অধ্যায় হবে সেটা ছাত্র সমাজ জানতো না। তার জন্যে আজকে বাংলাদেশের এই অবস্থা পরিণত হলো। আমি দুঃখ জানাচ্ছি এই পরিণতি পিছন সাইডটার জন্য। পিছন সাইডের কথাটা জানতো না। এখন আমি ছাত্র সমাজ এবং ডক্টর ইউনূসকে কিছু কথা বলতেছি। স্যার, আমার আল্লাহ একটা ভালো পথ দিয়েছে, একটা খারাপ পথ দিয়েছে। তুমি ভালোটা বেছে নিবা না তুমি খারাপটা বেছে নিবা, তোমার সিদ্ধান্ত। কেউ বলল খারাপ পথে যাও, সেই পথটা ভালো কিনা খারাপ নিজেকে জানতে হবে। তারপরেই চললে মাঝখানে গিয়ে গর্ততে পড়তে হবে না। দেখেন আজকের সমাজ মানুষরা কি করে। আপনি রাস্তায় বার হয়েছেন, দুই রাস্তার মোড়ে আছেন, আপনি একটি রাস্তাতে যাওয়া আসা করেন, ওইটা ভালো, আপনি জানেন, নিজেই জানেন এই রাস্তাটা ভালো। তারপরে ওই রাস্তার মাঝখানে কাউকে জিজ্ঞেস করলেন, ভাই এই রাস্তাটা কেমন, কেন আপনি অনেকদিন যাওয়া আসা করেন এই রাস্তার সম্বন্ধে এখন ধারণা নেই। জিজ্ঞেস করলেন, ভাই এই রাস্তাটা কেমন? সে বলল সে জানে রাস্তাটার মাঝখানে গিয়ে ভাঙ্গা আছে। সে বলল যান এই রাস্তাটা যান। দ্বিতীয় দিনকে জিজ্ঞেস করলেন, দ্বিতীয় দিন ঠিক একই কথা বলল। তৃতীয় জনকে জিজ্ঞেস করেন, তৃতীয় জন ঠিক একই কথা বলল। চতুর্থ জনকে জিজ্ঞেস করেন, চতুর্থ জন বলল কি, স্যার গিয়ে দেখতে পারেন। উনি সরাসরি বলে নাই, উনি আপনার উপরে বিশ্বাসটা আপনি যাবেন কিনা না যাবেন সেটা আপনার উপরে উনি চাপিয়ে দিল। আর ওই যে ওই তিনজন কি বললো, যান গিয়ে গর্তত পড়েন। একটা সরাসরি বলছে যান, আর উনি বলল গিয়ে দেখতে পারেন। এটা আপনার ইচ্ছা। তাই কোনো পথে চলার আগে নিজে যে পথটা ভালো জানেন সেই পথেই চলেন। অন্যে বলল ভালো এই পথে যাবেন না। এটা সবাই চিন্তা করে এইভাবে চলতে হবে। এখন বিচার সম্বন্ধে বলি, যে তাকে বিচার করবেন, তার বিচার হবে, সবার বিচার হবে ইনশাল্লাহ। বিচার হবে না কেন? অন্যায় কাজ করলে বিচার হবে। তো বিচারটা ন্যায়ের পাল্লা বিচার করতে হবে, অন্যায়ের পাল্লাও দেখতে হবে, ন্যায়ের পাল্লাও দেখতে হবে। কেন শুধু ন্যায়কে মাটির তলে চাপা দিয়ে অন্যায়ের পাল্লা দেখাইয়া বিচার করবেন না, এবং ন্যায়ের পাল্লাকে যতটুক সম্ভব ন্যায়ের পাল্লাকে বাড়াইতে চাবেন। আমার আল্লাহ বিচার করে কেমন করে দেখেন। আমার আল্লাহ একটা লোকের বিচার করতেছে, ফেরেশতাকে বলল, ফেরেশতা বলল, আল্লাহ ওনার তো কাজা নামাজ রয়েছে অনেক। আল্লাহ কি বলল, কাজা নামাজ আছে, দেখো তো ওনার নফল নামাজ আছে কি না, এটা ভিতরে এসে যোগ করে দেখো কাজা নামাজ দিয়ে নামাজের পাল্লাটা ভালো করা যায় কিনা, ভারী করা যায় কিনা। আমার আল্লাহর বিচার কেমন দেখছেন? কোথার থেকে খুঁজে ভালো জিনিসগুলো ন্যায়ের ভিতরে আনতে চায়, ন্যায়ের পাল্লাটা ভারী করতে চায়। ঠিক এমনই বিচার করবেন যে অন্যায় থাকার পরও যদি ওইখান থেকে কিছু কাছায় কোছায়া ন্যায়ের পাল্লাতে দেওয়া যায়, সে দিকটা দেখবেন। বিচার হবে মানে আল্লাহ যেভাবে বিচার করে, আমি যেটুকু অভিজ্ঞতা মানুষের থেকে শুনি, হুজুররা যা বলে শুনি, এবং আল্লাহ যেভাবে কাজ করে সেটাই আমি এই পথগুলো দেখাইলাম। বিচার করবেন না তা বলবো না, আমি বিচার করবেন ন্যায় অন্যায় দেখে। আর স্যার আপনি তো দেখলেন আমাদের বাংলাদেশের কালো অধ্যায়, মুজিবরকে মেরে একবার জাতিকে কলঙ্কিত করলো, আবার এইবারকার বাচ্চাদের উৎস দিয়ে নামিয়ে পিছন ছেদ দিয়া
আমার দেশকে বাংলাকে আরেকবার কলঙ্কিত করলো। এখন আপনিও আবার আমার দেশে কোনো ভালো কোনো কিছু থাকতে দেবে না। আপনি একটা নোবেল প্রাপ্ত, আমার দেশের একটা সম্মান, গৌরব, এই সম্মানটা যাতে আবার সেই তারা ছিনিয়ে না নেয় সূচির মতো, এদিকে একটু খেয়াল রাখবেন। একটা সম্মান অর্জন করছেন, সেই সম্মানটা যেন থাকে। এটা আমার দেশের গৌরব, আমার দেশের একটা সম্পদটা যেন ঠিক থাকে। নামাইয়া দিছে আপনাকে আবার ওদের মতো কালো অধ্যায় করে যাতে না নামাইতে হয়, সেদিকে সচেতন থাকবেন। ছাত্র সমাজকে এবং সকল রাজনীতি দলকে আমি কথাগুলা বললাম, আপনারা সবাই সেদিকে সজাগ থাকবেন। ভালো জিনিসকে কখনো নষ্ট করতে দিবেন না। এইটাই হলো আমাদের কাজ। সবাই ভালো থাকবেন।